মসজিদের ভিতরে গেলেন, ইমামের পিছনে বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, দাঁড়ানোর পরে ইমাম সাহেব শুরু করলেন নামাজ। নামাজ শুরু করার সময় এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা সানা পড়লেন, তাউজ পড়লেন, চুপি চুপি পড়লেন। এবার মাগরিবের নামাজ শুরু করেছেন বা ইশার নামাজ শুরু করেছেন। আল্লাহর বান্দা একটু জোরে আওয়াজ দিয়ে পড়ছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মানুষের প্রশংসা যদি আপনি শুরু করেন, তার মধ্যে ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা যদি শুরু করেন, ও বন্ধু জোরে বলুন তো, তার মধ্যে কি কোনো খুঁত আছে নাকি? যদি আপনি ইমামকে বলেন, ইমাম সাহেব, বিগত দিনে যত ইমাম রাখলেন সকলেই মিলে কেবলমাত্র আল্লাহর প্রশংসা দ্বারা, তার মানে হলো সূরা ফাতিহা দ্বারা নামাজটা শুরু করেছিল, আপনি দয়া করে এই ছাড়া নামাজ পড়াতে পারবেন কিনা? ইমাম আল্লাহর বান্দার সাথে 1400 বছর আগে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার দিকে ধাক্কা দিয়ে দিবেন। আল্লাহর বান্দা বলে দিবেন, নবীজি বলে গেছেন, লা সালাতা লিমান লাম ইকরা ইল্লা বিফাতিহাতিল কিতাব। কোন নামাজই হবে না সূরা ফাতিহা ছাড়া। ধরে বলেন ঠিক না? সূরা ফাতিহা ছাড়া কোন নামাজ হবে না, সুতরাং নামাজ দ্বারা সম্ভব নয়। আমার ভাইরা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন জীবন গড়ার জন্য আমাদেরকে কোরআনুল কারীম দিয়েছেন, জীবন গড়ার জন্য যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, ওই আল্লাহ আমাদের মালিক, তার চেয়ে বড় মালিক জুড়ে বলেন আরো আছে নাকি? এই জন্য প্রশংসা করব কার? আমি এই প্রশংসার কথাটুকু কোরআনুল কারীমের সূরাতুল আনআমে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলেছেন, সর্বাধিক প্রশংসা হবে জুড়ে বলেন কার? আল্লাহ কোরআন দিয়ে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার একটা বদ অভ্যাস, একটু কোরআনের তেলাওয়াতের পরে আল্লাহু আকবার জুড়ে দেওয়া লাগে। পারবেন তো ইনশাআল্লাহ? ভাই আপনাদের কষ্ট হলেও আজকে একটু আওয়াজটা বাড়িয়ে দিন। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ বলছেন, মারহাবা। কার কথা? কোন সূরা বললাম? সূরাতুল আনআম। কত নাম্বার আয়াত ভাই? প্রথম নাম্বার আয়াত। আপনাদের ঘরে কোরআন আছে কিনা বলেন? এখানে বলতে পারবেন আপনার ঘরে কোরআন নেই? একজন ভিক্ষুককে জিজ্ঞেস করেন, সারাদিন ভিক্ষা করে আসার পরে যদি তারে প্রশ্ন করেন, তোমার ঘরে কি কোরআন আছে? সে প্রশ্নের জবাবে বলবে, অবশ্যই আছে। কিন্তু আপনার বাড়ির পাশে একজন হিন্দু ভাই বসবাস করে, তারে আপনি প্রশ্ন করেন, তোমার ঘরে কি ধর্মগ্রন্থ আছে নাকি? জবাবে কতটুকু উত্তর পাবেন আপনি আর সেই ভালো জানেন, আল্লাহই ভালো জানেন। ও মুসলমান, আমাদের ধর্মগ্রন্থ দ্বারা আল্লাহ বলেছেন সোজা রাস্তা দেখানো হবে। সুবহানাল্লাহ বলে, সিরাতুল মুস্তাকিম। নামাজে দাঁড়িয়ে আপনি পড়েছেন ইহদিনাস সিরাত, আবার পড়েন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহর কাছে বলেন, আল্লাহ তুমি আমাকে এমন একটি রাস্তার মধ্যে পরিচালিত করো যে রাস্তাটা হলো সোজা রাস্তা, আঁকা বাঁকা নয়। এই সিরাতুল মুস্তাকিমের তাফসীর করেছেন তাফসীরে তাবারি আবু জাফর ইবনে জারীর রাহমাতুল্লাহি আলাইহি, তিনি বর্ণনা করেছেন
তাফসীরে মাজহারি আল্লামা সানাউল্লাহ পানিপত্রী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, তাফসীরে মারিফুল কোরআনে আল্লামা শফি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করে গেছেন। উম্মতের হাকিম আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তিনিও লিখে গেছেন, সিরাতে মুস্তাকিমের রাস্তা হলো দুই ধরনের, জোরে কোন সুবহানাল্লাহ। কয় ধরনের? একটা হলো ইসাল ইলাল মাতলুব, আর একটা হলো ইরাদুল ইলাত তারিক। এর বোঝানোর জন্য আসেন ইসাল ইলাল মাতলুব কারে বলে, ইরাদুল তারিক কাকে বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভাষা দিয়ে বুঝিয়ে গেছেন। সহজে বোঝার জন্য আমি বলছি, আপনাদের এই আমতলা বাস স্ট্যান্ড, নরসিংদীর অধীনস্থ আমতলা বাস স্ট্যান্ডের মানুষের কাছে এসে একজন জিজ্ঞেস করলো, ভাই আমি তো জেলখানা মোড় যেতে চাই, কিংবা কেউ যদি বলে গাবতলী যেতে চাই, জামিয়া কাসিমিয়াতে যাব, অথবা কেউ যদি বলে আমি গেট বাজারে যাব। আপনি হৃদয়বান মানুষ হওয়ার কারণে মনে মনে চিন্তা করলেন, এত বড় ট্রানিং কম না বেশি? কথা বোঝাইতে পারছি না। আপনাদের এই নরসিংদীর ভিতরে আঁকাবাঁকা রাস্তা কম না বেশি? খুব বেশি। আমি মাঝে মধ্যে হারিয়ে যাই, কারণ এত আঁকাবাঁকা রাস্তা। এই গেট বাজার থেকে আসতে গিয়ে আপনার কোন দিক দিয়ে আসলে শেষ পর্যন্ত শহর রাস্তা ধরে ফিরে ওই যে এখান দিয়ে, ঠিক কিনা? আমার ভাইরা, আপনার মনে জাগ্রত হলো এত ট্রানিং রাস্তা দিয়ে, আঁকাবাঁকা রাস্তা দিয়ে লোকটাকে ছেড়ে দিলে পরে সে ঠিক মতো পৌঁছতে পারে কিনা। ঠিক আছে ভাই, চলুন আপনাকে পৌঁছিয়ে দিয়ে আসি গেট বাজারে। আপনি তাকে নিয়ে রওনা করলেন অটো হয়ে, কিংবা রিকশা দিয়ে, অথবা আপনি সিএনজি দিয়ে রওনা করলেন। এক পর্যায়ে ওখানে গিয়ে তারে পৌঁছিয়ে বললেন, ভাই এটাই হলো আপনার গন্তব্যস্থল। জেলে বলুন সুবহানাল্লাহ। এটার নাম হলো ইসাল ইলাল মাতলুব। সুবহানাল্লাহ। আর ইরাদুল ইলাত তারিক কাকে বলা হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাস্তা বর্ণনা করে দেওয়ার নাম হলো ইরাদুল ইলাত তারিক। মনে করেন কিভাবে যাবেন, আপনাকে জিজ্ঞেস করলো, এমন সময় আপনি বলবেন ওই যে রাস্তাটা, ওখান থেকে একটা সিএনজির মধ্যে উঠবেন, অথবা আপনি চলে যাবেন জেলখানার মোড়ে, ওখান থেকে আপনি অটো রিকশার মধ্যে উঠে তারপরে আপনাকে নিয়ে যাবে একবারে আপনার গন্তব্যস্থল পর্যন্ত। এটা আপনি রাস্তা বর্ণনা করে দিলেন। এটাকে বলা হয় ইরাদুল ইলাত তারিক। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের অবস্থা কোনটা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা বান্দি, আমি যে তোমাদের মাঝে কোরআন দিলাম, এই কোরআনটা শুধু রাস্তায় দেখাবে না, এই কোরআন শুধু রাস্তা বর্ণনা করে দিবে না, আমি আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দিবে। এই কোরআন আমাদের ঘরে আছে, কিন্তু কোরআনের তালিম নেই। কথা বলেন ঠিক কি না? আজকে কোরআনের তালিম বন্ধ হয়ে যাচ্ছে। মুসলমানদের নানা ধরনের ব্যাধি শুরু হয়ে গেছে, মুসলমানদের অন্তরটার মধ্যে ঘুণে ধরে গেছে। ভাইজান, যদি আজকে আমরা কোরআনের সাথে সম্পর্ক কায়েম করতে পারতাম, দুনিয়ার মধ্যে এত বড় ঝামেলা থাকতো নাকি? কোরআন হচ্ছে মানব জাতির জন্য কল্যাণকর। কথা বলেন ঠিক কিনা? এ কোরআন রাস্তা দেখায় আমাদেরকে। কেমন করে রাস্তা দেখায় দেখেন। জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কোরআনের কথাগুলো বলতেন, মক্কার কাফেরগুলোর মধ্যে আলোচনা শুরু হয়ে যেত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কিতাবটা নিয়ে এসেছেন, এই কিতাবটা সাধারণ কিতাব নয়, এই কিতাব নিঃসন্দেহে জুড়ে বলুন কার থেকে? এই কিতাবটাকে আল্লাহ আমাদের জন্য দান করেছেন। আজ থেকে গত 7 দিন আগে বাংলাদেশ প্রতিদিন পত্রিকার প্রথম নাম্বার হেডলাইন, কোরআনের আলোতে খ্রিস্টান মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। নাম তার গ্যারি মিলার। আপনারা যারা পত্রিকা দেখেন অবশ্যই নামটা মনে করেছেন। নাম হচ্ছে তার গ্যারি মিলার। এই গ্যারি মিলার কোরআন পড়ে পড়ে তার অন্তরটা আল্লাহর দিকে ঝুঁকে গেছে। আমার ভাইরা, কেন ঝুঁকলো? এটাই হচ্ছে মূল কারণ।
গেরি বিলাল যখন কোরআন গবেষণা শুরু করেছে, চার গবেষণার মাত্রা বাড়িয়ে দেওয়ার পরে তার চোখে ধরা পড়ে গেল। গেরি বিলাল যখন দেখলেন তার বিশ্বাস ছিল ঈসা আলাইহিস সালাম হলো আল্লাহর পুত্র। জোরে বলেন নাউজুবিল্লাহ। মারিয়াম আলাইহিস সালাম হলেন আল্লাহর বিবি। আল্লাহ তো আল্লাহর তৃতীয়বাদের বিশ্বাসী ছিলেন। কিন্তু দেখা গেল গেরি বিলাল যখন সূরাতুল ইমরানকে পড়তে শুরু করলেন, সূরা ইমরান পড়ার সময় দেখলেন ঈসা আলাইহিস সালাম সম্পর্কে আলোচনা চলে এসেছে। যিশু খ্রিস্টকে মানুষেরা যখন তার মাকে হযরত মারিয়াম আলাইহিস সালামকে ধরলেন আর বললেন, ওরে মারিয়াম, এটা কার ফসল? তুমি তো বাইতুল মুকাদ্দাসের খাদেমা ছিলে, তোমার এই কোলে যে সন্তান এসেছে এটা কার ফসল? হযরত মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহ পাক আগেই দিক নির্দেশনা দিয়েছিলেন, লা তাখাফি ওয়া লা তাহজান, ওরে আমার বান্দি চিন্তিত হয় না, পেরেশানি হয় না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে উত্তম একটা ফয়সালার বন্দোবস্ত করে রেখেছি। গেরি বিলাল যখন দেখলেন তৎকালীন সময়ের মানুষেরা যিশু খ্রিস্টের কাছে চলে গেছে, তার মায়ের কাছে গেল, গিয়ে বলতে লাগলেন, হে মারিয়াম, এটা কার ফসল? তিনি ইশারা মারলেন। ইশারা মারার পরে তারপরে দেখালেন তাকে প্রশ্ন করো, তারে প্রশ্ন করো। সন্তানের দিকে ইশারা মারলে পরে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা তারা বলতে শুরু করলো, তুমি কি কখনো শুনেছো নাকি কোলের শিশু মানুষের প্রশ্নের জবাব দেয়, কখনো কথাটা শুনেছো নাকি? লোকদের এই কথার জবাবে তিনি মুখ খুললেন না। বারবার যখন সন্তানের দিকে ইশারা মারেন তখন তারা বলতে শুরু করেছে, একবার ট্রাই করে দেখি আসলে কি ঘটনা। যখন তারা বলল, হে শিশু, তুমি কার ফসল বলো, এমন সময় চিৎকার করে ঈসা আলাইহিস সালামের জবান আল্লাহ খুলে দিয়েছেন। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলছেন, ইন্নী আবদুল্লাহ। সুবহানাল্লাহ বলে, আমি কাহার সন্তান নয়, আমি আল্লাহর বান্দা। আরো জোরে বলেন, আল্লাহর বান্দা। গেরি বিলাল 7 দিন আগে, আজকে হলো 14 তারিখ, 7 দিন আগে বাংলাদেশ প্রতিদিনে তার প্রতিবেদনটুকু এসেছে। সে ঘোষণা দিয়েছে, আমার জন্য একজন ইমাম আনো। ইমাম আনার কথা বললেন। কেন্দ্রীয় মসজিদের ইমাম সাহেব তিনি যখন উপস্থিত হয়ে গেলেন, তিনি বললেন, আমি একজন সাহিত্যিক মানুষ, আমি একজন গবেষক, আমি খ্রিস্টান ধর্মাবলম্বী, আমি কোরআন নিয়ে রিসার্চ করেছি, আমার মধ্যে গবেষণার মাত্রা বেড়ে গেছে। যখন আমি সূরাতুল ইমরানের এই আয়াতগুলো দেখলাম, আমার বিশ্বাস হয়ে গেল যিশু আল্লাহর পুত্র নয়, ঈসা আলাইহিস সালাম কেবলমাত্র আল্লাহর বান্দা। আমি মুসলমান হতে চাই, আমাকে আপনি মুসলমান বানান। সুবহানাল্লাহ। কোরআনের পাওয়ার দিয়েছেন যে ভাই, আরো যারা বলেন দিয়েছেন কে? 80 দশকে আমেরিকার কনফারেন্সে কোরআন নিয়ে উপস্থিত হয়েছিলেন একজন কারি সাহেব, যার নাম ছিল আব্দুল বাসেত রাহমাতুল্লাহি আলাইহি। খ্রিস্টান ধর্মের বহু লোকেরা সেখানে উপস্থিত হয়েছিল। ইহুদিয়তের উপরে আলোচনা শুরু হয়েছিল। আবার যে যে ধর্মের লোক আছে প্রত্যেক ধর্মগ্রন্থের থেকে আলোচনা শুরু করেছে। মুসলমানদের পক্ষে গেল একজন কারি মিশর থেকে, যার নাম হচ্ছে আব্দুল বাসেত রাহমাতুল্লাহি আলাইহি। সময় শোনার জন্য 5 মিনিট। কয় মিনিট? কথা কন না কে? কয় মিনিট? প্রতিযোগিতা কিন্তু তার নিজস্ব নিয়মে চলে। এবার 5 মিনিট সময় পেয়ে কাজী আব্দুল বাসেত রাহমাতুল্লাহি আলাইহি তিনি একটু শ্বাস নিতে নিতে, পজিশন নিতে নিতে 1 মিনিট চলে গেল। রইল কয় মিনিট? এখন কারি সাহেব যখন পজিশন, মুসলমান যারা উপস্থিত ছিল তারা মনে মনে চিন্তা করলো, আরে কারি সাহেব মুসলমানদের পক্ষে কেন এসেছিলেন?